নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, সব থেকে অভাবী ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, আমরা তো তাদেরকেই অভাবী বলে হিসাবে চিনি। যে যাদের টাকা পয়সা নেই সেই তো অভাবী, অনেক কিছু দরকার কিন্তু কোনো কিছুই নেই, সেই কি অভাবী? আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, না, সেই ব্যক্তি অভাবী না। প্রকৃত অভাবী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করেছে, হাসরের ময়দানে অনেক নামাজ নিয়ে উঠেছে, রোজা নিয়ে উঠেছে, যাকাত নিয়ে উঠেছে, দান খয়রাত নিয়ে উঠেছে, অনেক ইবাদত সে করতো দুনিয়াতে, সবগুলো নিয়ে হাসরের ময়দানে উঠছে, সব নিয়ে উঠছে হাসরের ময়দানে। যখন হিসাব নিকাশ যখন আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হওয়ার পর দেখে ওই ব্যক্তি আরেকজনের উপরে সে অত্যাচার করছে, আরেকজনকে গালি দিয়েছে, অন্যজনের জমি সে মেরে খেয়েছে, অপরের হক নষ্ট করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, এরকম অনেক অন্যায় তার আমল নামায় থাকবে। সেই দিন আল্লাহ ওই যে ব্যক্তিরা তাকে, যে ব্যক্তিকে গালি দিয়েছে ওই ব্যক্তির আমল নামায় সেই দিন টাকা দেওয়ার কোনই থাকবে না, দিরহাম নাই, টাকা নাই, কোনো পয়সা নাই। সেই দিন আল্লাহ তাআলা ওই যে ব্যক্তিটা অত্যাচার করছে ওই ব্যক্তির উপরে তার আমল নামা থেকে নেকগুলো একটা একটা করে ওই যে ব্যক্তিগুলোর উপর অত্যাচার করছে তাদের আমল নামে দিয়ে দেয়। কারো উপর অত্যাচার করছেন, কারো জমি অন্যায়ভাবে দখল করে খাইছেন, অথবা কাউকে হত্যা করছেন, কারো উপরে মারছেন, কাউকে গালি দিয়েছেন, এই যে আমল করছেন আপনার আমলটা সেদিন তো টাকা পয়সা থাকবে না, সেই দিন হিসাব কি হবে? সমান সমান, কারোর উপর জুলুমও করা হবে না, কারোর উপরে একটু বেশিও দয়া করা হবে না, সমান সমান কি হবে? হিসাব করা হবে। আপনার আমল নামে একটা একটা করে তার আমল নামে দেওয়া হবে। দেখবে একটা একটা করে দিতে দিতে অনেক আমল নিয়ে উঠছে, শেষে কোনো কিছুই নাই। আল্লাহ এত আমল নিয়ে উঠছি, একবারে কি জিরো, কিছু নেই আপনার আমল নামার মধ্যে। অবশেষে দেখবে তার আমল নামায় একবারে শূন্য হয়ে গেছে, কোনো কিছুই নাই। কিন্তু আপনি যার উপরে জুলুম করেছিলেন তার হিসাব আরো বাকি আছে, আপনার উপর থেকে তার অনেক হিসাব বাকি আছে। এখন কি করবেন? আপনার তো আমল নাই, কি দিবেন? কি দিয়ে হিসাব সমান করবেন? আল্লাহ সেই দিন বলবে, তুমি তার উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, তার পাপগুলো এখন তোমার কাঁধে নাও, তার পাপ এখন তোমার কাঁধে নাও। হিসাব তো সমান করতে হবে, তার উপর জুলুম করা হবে না। সেই দিন ব্যক্তিটা অনেক ইবাদত নিয়ে ওঠার পরেও দেখবে কোনো কিছুই নাই। যখন দেখবে তার নেক না, এখন কি করবে? অবশেষে তার ওই পাপগুলো, মজলুম ব্যক্তির পাপগুলো তার আমল নামে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা হবে তার আমল নামে কোনো কিছু নেই, শূন্য। তখন আল্লাহ বলবেন, যাও এখন তুমি জাহান্নামে ঢুকো, এখন জাহান্নামে ঢুকো। কি করবেন? এত নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে যদি আশপাশের লোকদের আপনি অত্যাচার করেন, প্রতিবেশীর হক যদি আপনি ঠিকঠাক মতো আদায় না করেন,